এইচএসসিতে ফল বিপর্যয়ের পর এবার শিক্ষার্থী সংকটে পড়তে যাচ্ছে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো। এবার স্নাতক পর্যায়ে ফাঁকা থাকবে প্রায় 11 লাখ আসন, যা মোট ভর্তিযোগ্য শিক্ষার্থীর চেয়েও বেশি। আর এ কারণে বড় সংকটে পড়বে ফলাফলে দুর্বল কলেজ এবং জোড়াতালি দিয়ে চলা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। যত্রতত্র অপরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় এই পরিস্থিতি জানিয়ে শিক্ষা বিশেষজ্ঞরা নতুন করে পরিকল্পনার তাগিদ দিয়েছেন। চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে 12,35,661 জন শিক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে 7,26,960 জন। অন্য হিসেব বলছে সারা দেশে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং, পাবলিক, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মিলে স্নাতক পর্যায়ে আসন আছে 18,07,567টি। সে হিসেবে এবছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সবাই পরবর্তী ধাপে ভর্তি হলেও ফাঁকা থাকবে 10,80,616টি আসন, যা এ পর্যায়ের মোট আসনের অর্ধেকেরও বেশি। কিন্তু প্রশ্ন উঠেছে, এই বিপুল সংকটের ব্যবস্থাপনা কি হবে? আসন অনুযায়ী কারা শিক্ষার্থী পাবে, আর সংকটেই বা পড়বে কারা? আগের অভিজ্ঞতা বলছে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এরপরও থাকবে কঠিন ভর্তিযুদ্ধ। তবে তুলনামূলক খারাপ ফল করা কলেজ এবং জোড়াতালি দিয়ে চলা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পড়বে বড় সংকটে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। গ্রামের কলেজগুলোতে কিংবা একটু শহরের থেকে একটু দূরের কলেজগুলোতে একটু বেশি ঘটবে। আসন অনুসারে হয়তো শিক্ষার্থী ভর্তি হবে না। বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের কিছু করার নাই। যারা ছাত্র নির্ভর, বিশেষ করে প্রাইভেট কলেজগুলো, যাদের শিক্ষকদের বেতন দিতে হয় ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া অর্থে, সেই সমস্ত কলেজগুলোর জন্য একটু ডিফিকাল্ট হবে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক বিবেচনা এবং পরিকল্পনাহীনভাবে যত্রতত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় এই পরিস্থিতি, যা নিয়ে নতুন করে ভাববার সময় এসেছে। অনেক কলেজেই এই সমস্ত শর্ত পূরণ করে না, যে সমস্ত শর্তে এই অনার্স বা মাস্টার্স চালু করবার কথা। না আছে সেখানে শিক্ষক, না আছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার, না আছে ক্লাসরুম। সেই ক্লাস্টার ওয়াইজ ভাগ করে যেখানে প্রয়োজন আছে সেই জায়গাগুলোতে কলেজগুলো রাখা। বাকি কলেজগুলোতে উচ্চশিক্ষার সুযোগ আদৌ প্রয়োজন আছে কিনা, আমার শিক্ষার্থীদের চাহিদা আছে কিনা, আমার সেখানে ওই ক্লাস্টারে বা ওই ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে শিক্ষার্থী আছে কিনা, এটা বিবেচনা করে আমি মনে করি পুনরায় এগুলোকে পুনর্বিবেচনা করাটা খুবই জরুরি। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে না পারলে শিক্ষার্থী সংকটের পাশাপাশি উচ্চশিক্ষার মান আরও তলানিতে নামবে বলেও মত বিশেষজ্ঞদের। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও আমি মনে করি যোগ্যতার ক্ষেত্রে কোনো মার্সি না করে, কারণ মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।